২০০ নম্বরের গোল গোল বৃত্ত ভরাট করে বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক জসিম চেয়েছিলেন বিসিএস ক্যাডার হতে, কিন্তু ৪১ থেকে ৪৪তম বিসিএসে ফর ব্যর্থতার পরে এক বুক আশা নিয়ে ৪৫তম বিসিএসে পরীক্ষা দিতে গিয়ে বিজ্ঞান, আইসিটি এবং বাংলা সাহিত্য তাকে পুরাই মেরে দিয়েছে। অন্যদিকে তার স্ত্রী রহিমা সে বিসিএস ক্যাডার হবে এই জন্য অপলকে চেয়েছিল প্রায় দীর্ঘ ৫ বার, কিন্তু পরপর ব্যর্থতার পর সে একসময় অন্ধ হয়ে যায় দেখতে দেখতে। তো জসিম বুঝতে পেরেছে যে ৪৬তম বিসিএসে কোনো কোচিং সেন্টারে ভর্তি হয়ে কোনো লাভ হবে না। সুতরাং জসিম একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, দেখলো যে ২০,০০০ টাকার কুস্তিগিরির একটা আয়োজন চলছে। যদি কুস্তিগিরিতে টিকে যায় তাহলে সে তার স্ত্রীর চোখ অপারেশন করতে পারবে, কারণ বিসিএস ক্যাডার হয়ে সে তার স্ত্রীর চোখ অপারেশন করতে পারবে না, সে এটা বুঝতে পারছে। অতঃপর যা হলো, ২০,০০০ টাকা। রকি পালোয়ানকে লড়াই হারাতে পারলে আমি ২০,০০০ টাকা পাবো। এই টাকা দিয়ে আমি রহিমার চোখ অপারেশন করাবো, ও আমাকে দেখতে পাবে। হে আল্লাহ, তুমি আমাকে সাহস দাও। অন্যদিকে ৪১তম বিসিএসে প্রিলিমিনারি পাশ করার পর বেদের মেয়ে স্বপ্ন বুনেছিল ইলিয়াস কাঞ্চনের সাথে সংসার করবে, কিন্তু ৪২, ৪৩, ৪৪ এবং ৪৫তম বিসিএসে পরপর ব্যর্থতার কারণে বেদের মেয়ে আর কথা রাখতে পারল না, ফাঁকি দিয়ে চলে গেল ইলিয়াস কাঞ্চনের জীবন থেকে। বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। এভাবে জসিম হয়তো কুস্তিগিরি করে তার স্ত্রীর চোখ অপারেশন করতে পারবে, কিন্তু আমাদের এই বাস্তব জীবনের যেসব জসিমেরা আছে তারা কি আদৌ কি বিসিএস ক্যাডার হয়ে তাদের ভালো লাগার মানুষ স্বপ্ন পূরণ করতে পারবে?